আজকে আমি বানাবো পনির ঘুগনি। তো পনির ঘুগনি বানানোর জন্য আমি রাতের বেলা দুধটাকে জাল দিয়ে ভিনেগার দিয়ে ছানা কাটিয়ে নিলাম। তারপর ওই ছানাটাকে একটা সাদা কাপড়ের মধ্যে রেখে ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর ধুয়ে একটা থালার ওপর রেখে একটা শক্ত কিছুতে চাপা দিয়ে রাখলাম। তারপর পেঁয়াজ, রসুন, লঙ্কা সব কিছু দিয়ে একটা পেস্ট করে নিলাম। তারপর পেঁয়াজ কুচিয়ে নিলাম আর ঘুগনিটাকেও সিদ্ধ করে নিলাম। কড়াই গরম করে ওর মধ্যে তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নিলাম নুন আর হলুদ দিয়ে। পনির ভেজে নেবার পর ওই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নিলাম। ঘুগনিটাও সিদ্ধ হয়ে গেল। তারপর আলুগুলো ভেজে নেবার পর ওই তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেবার পর ওর মধ্যে ওই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আলু আর পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। আলু আর পনিরগুলো দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে ঘুগনিগুলোকে দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে জল দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিলাম। তারপর ওর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নিলাম। তো দেখো পনির আর ঘুগনির তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছিল। তারপর দোকানের মতো খাওয়ার জন্য পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে ওর মধ্যে একটু ঘুগনি নিয়ে লেবুর রস দিয়ে খেলাম। খুব টেস্টি হয়েছিল ঘুগনিটা।